তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনার ফর্ম, এটা তোমরা দেখতে পাচ্ছ পুরো 12 পাতা এখানে ফর্ম রয়েছে। এই যে 12 পাতা অনেকগুলি ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করবে। এটারও প্রধানের নাম দিতে হবে, পুরো বাংলা লিখতে পারো, বাংলা ইংলিশে যেটা লিখবে, জন্ম তারিখ দিবে, দিন মাস সময়, পুরুষ মহিলা দিবে যেটা লিঙ্গ আছে, বাড়ির প্রধানের আধার নাম্বার দিবে, ডিজিটাল রেশন কার্ডের দিবে, পরিবারের সদস্যের সংখ্যাটা দিবে, ঠিকানাটা লিখবে, যোগাযোগ নাম্বার লিখবে, তারপর এখানে দেখতে পাচ্ছ নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সদস্য, আধার কার্ড নাম্বার সহকারে এক এক করে দিবে। এর পরিবারের প্রধান এইচএফ মানে হলো প্রধান, এটা দিবে। তারপরে তোমার মায়েরটা দিবে এবং বাকি যদি সদস্য থাকে দিবে, এবং আধার কার্ডে যদি 5 বছরের কম থাকে তাহলে এনে লিখবে, এবং যদি থাকে তাহলে এখানে লিখবে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করা হয়েছে কিনা আগে এখানে হ্যাঁ লিখবে। এখানে আরও সদস্যের নামগুলো তোমার এক্সট্রা দিতে পারো পরিবারের আধার কার্ডের সঙ্গে। তারপরে দেখছো পরিবারের প্রধান ও পরিবারের সকলের প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, বাড়ির বাবা যে হেড অফ থাকবে তাকে দিবে, তারপর মাঠটা দিবে, তারপর আরও ছেলে মেয়ে যা থাকবে তাদেরগুলো এক এক করে দিবে। 5টা দেওয়া আছে এখানে দিবে, যে দেওয়া আছে সম্পূর্ণ। তারপরে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা হেড অফ যে হেড আছে তারটা দিবে, তারপর সদস্য সংখ্যা দিবে। এখানে 5টা করে দেওয়া আছে, 5 জনেরটা যদি থাকে দেবে না, দেবে না। বিভাগ, এখানে তোমাদের তোমরা কি সংরক্ষিত, জেনারেল, ইউআর নাকি এসসি এসটি ওবিসি যা আছে সেটা দিবে। রেশন কার্ডের খাদ্য ভর্তুকি পাও কিনা, কোন রেশন কার্ড পাও সেটা টিক মার্ক দিবে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, আপনি ডিজিটাল রেশন কার্ড থাকলে হ্যাঁ দিবেন, আর না দিবে নির্দেশনাটা দেখতে পাচ্ছ। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরনটা কী আছে, এই কার্ডের ধরনগুলো দেখতে পাচ্ছ, রেশন কার্ডের যেটা হবে সেটা টিক মার্ক দিবে। পরিবারের রেশনের দোকানে মাসিক রেশন তুলছেন কি না, যদি তুলেন তাহলে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। বাড়ির ধরন কি রয়েছে, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তারপরে পারিবারিক জমির মালিকানা আছে কিনা আপনার, নাকি ভাড়া বাড়িতে থাকেন সেটাও দিবেন এখানে ডিটেলসে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতক আছে সেটাও লিখে দেবেন। যানবাহন, আপনার যানবাহন পরিবারের কোনো সদস্যের কি বাণিজ্যিক মোটর চালিত বা 4 চাকার গাড়ি থাকে, 4 চাকার গাড়ি আছে কিনা সেটাও দিবেন। এবং এখানে বলা হচ্ছে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিবেন যদি থাকে। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা আছে কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন অথবা না দিবেন, আর যদি থাকে তাহলে হেড অফ ডিপার্টমেন্ট সহ 5 জনের যেখানে আছে দিয়ে দিবেন। এবার প্রিমিয়াম দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস। তাহলে আয় বা পেশা কি এটা দিবেন, ঠিক আছে। তারপরে কোন সদস্যের আয়কর বা পেশাগত বা ট্যাক্স বা পি ট্যাক্স আপনারা ভরেন কিনা, যদি হ্যাঁ তাহলে সেটা দেবেন। দেখতে পাচ্ছেন ঘরগুলো। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, এবং যদি থাকে তাহলে সেগুলো ডিটেলস কিন্তু এখানে দিবেন। 5 জনেরটা দেওয়া যেতে পারে, যদি না থাকে তাহলে না দিয়ে দেবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের সদস্য হেড অফ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, হেড অফ ফ্যামিলি থেকে শুরু করে বাকিরা কীভাবে কী কাজ করে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে এখানে, তো আপনারা টিকমার্ক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে 5টি দেওয়া আছে, যার যেটা আছে সেটা একটু সিলেক্ট করবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা কী আছে সেগুলি দিবেন। এবং হেড অফ ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকের জন্য কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে, প্রত্যেকটা দেখতে পাচ্ছেন। কোনো সদস্যই কি সাংবিধানিক পদ বা মন্ত্রী, সংসদ, পৌরসভার, স্থানীয় সংস্থার কর্মী, পঞ্চায়েতের সংস্থা এবং বর্তমানে কোনো ধারক কিনা, তা যদি হয় হ্যাঁ লিখবেন, বা না থাকলে না লিখবেন। যিনি যে পদে রয়েছেন যদি থাকেন তারা সদস্য নাম্বারটাকে কিন্তু এখানে লিখে দেবেন। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন কি না আপনাদের পরিবারে, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে না। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বারটা কিন্তু এখানে আপনি ইনপুট করবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা যদি এখানে অঙ্ক হিসাবে লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন অন্যান্য পরিচয় নিধি, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে কি সেটা প্রযোজ্য নয়, বা আবেদনের স্থিতি প্রত্যেকটা কিন্তু হেড অফ ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকজনের ডিটেলস কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। তারপর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে সেটাকে ডিটেলস কিন্তু হেড অফ ফ্যামিলির সঙ্গে সমস্ত ডিটেলস তো দিয়ে দিবে। তারপর আমি আপনাদের দেখেছি। তারপরে দেখতে পাচ্ছেন যদি এসআইআর 2026 সালের নাম বাদ পড়ে থাকে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে সেটা কিন্তু ডিটেলস হেড অফ ফ্যামিলি সকল প্রত্যেকে দিতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিকরণে বিদ্যালয়ে অধ্যয়নস্থ পরিবারের সকল শিশুর বিবরণ, যে শিশুগুলি বিদ্যালয়ে ভর্তি হচ্ছে তাদের শিশুদের বিবরণ কিন্তু এখানে দিতে হবে। শিশুদের টিকাকরণে বর্তমান অবস্থা, বাড়িতে যদি শিশু থাকে তার টিকাকরণে কী কী টিকা দেওয়া হয়েছে, যতগুলি শিশু আছে সেই শিশুগুলির টিকাকরণে কিন্তু সমস্ত ডিটেলস দিতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিটেলস। সরকারি প্রকল্পের
সরকারি প্রকল্প আওতায় আপনি কী কী সুবিধা পান এবং ডিবিটি লিঙ্ক আছে কি না আপনার, এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহকারে কী কী প্রকল্প সুবিধা পান, এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো ডিটেলস কিন্তু আপনার দিতে হবে। যে সুবিধা থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না লিখবেন। সুবিধা থাকে এবং প্রত্যেকে কী কী সুবিধা পায় প্রত্যেকটা কিন্তু দিতে হবে। তো প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছ। এবং যদি আপনার কোনো প্রকল্প থেকে বাদ পড়ে যায়, অফিসার কর্তৃক যারা অফিসার কর্তৃক পূরণ করে দেওয়া হবে, আপনাদের করতে হবে না। এবং আপনাদের এখানে ডিক্লারেশন দিতে হবে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা। তারপরে এখানে আপনার তারিখ, স্থান, স্বাক্ষর, নাম, পদ এগুলো লিখবেন। আর এটা কিন্তু শুধুমাত্র সরকারি অফিসাররা ব্যবহার করে, এখানে আপনারা কিছু লিখবেন না, ঠিক আছে। এই যে দৃষ্টব্যটা ভালো করে পড়ে নিয়ে। পরিবার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, তাদেরকে কিন্তু পরিবার বলা হয়েছে। সেইভাবে আপনারা ফিল আপ করবেন। এইগুলো আপনাদের ফর্ম আপনারা ফিল আপ করে দেখবেন। ধন্যবাদ আমাকে দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।